বিজ্ঞান নতুন নতুন ওষুধও তৈরি করেছেন, কিন্তু মূল উপকরণ আল্লাহ তাআলারই। যেমন ঘোড়া ঘোড়া সাপে যদি কাটে, ঘোড়া কখনো মারা যায় না। এ তথ্য অনেকেই শোনেন নেই। ঘোড়াকে যদি সাপে কাটে, ঘোড়া কখনোই মারা যায় না। 3 দিন পর্যন্ত অসুস্থ থাকে। কতদিন? মাত্র 3 দিন অসুস্থ থাকে। এরপর ডাক্তার যারা আছেন, বড় বড় গবেষক যারা আছেন, তারা ওই ঘোড়ার অসুস্থ ঘোড়ার গায়ে থেকে ইঞ্জেকশনের মাধ্যম দিয়ে রক্ত বের করা হয়। রক্ত বের করার মধ্যে রক্তের অনেক উপাদান ওখান থেকে আলাদা করার পর যে কোষটা আছে, সাদা একটা কোষ, ওটা বের করে তারা অ্যান্টিভেনম ওষুধ তৈরি করে। এটা দেখেন ভারতে এটা তৈরি হয়। ভারতে এই অ্যান্টিভেনম ওষুধ এবং বিভিন্ন রাষ্ট্রে যেখানে সাপের প্রভাব বেশি, যেমন আফ্রিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, এদিকে সাপের প্রভাব বেশি। তো ওনারা এই ভ্যাকসিনটা তৈরি করে এই ঘোড়ার শরীরের রক্ত থেকে। আর এই ঘোড়া কখনো সাপে কাটলে মারা যায় না, অসুস্থ থাকে। আল্লাহ তাআলা ঘোড়ার মধ্যে কি একটা শক্তি দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই ঘোড়া সাপে কাটলে মারা যায় না, 3 দিন পর্যন্ত অসুস্থ থাকে, পরে আবার সুস্থ হয়ে যায়। ওই ঘোড়ার ওই রক্ত থেকে, রক্তের মধ্যে থেকে একটা উপাদান বের করে বড় বড় বিজ্ঞানীরা এখান থেকে অ্যান্টিভেনম ওষুধ তৈরি করে পৃথিবীর মানুষের জন্য, সাপে কাটা রোগীদের জন্য আল্লাহ তাআলা একটা সুন্দর একটা ব্যবস্থা করেছেন, ওষুধ তৈরি করার একটা ব্যবস্থা রেখেছেন। এই জন্য মূল উপকরণ আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আমরা আল্লাহকে ভুলে গিয়ে আমরা শুধু বিজ্ঞানের প্রশংসা করি। বিজ্ঞানের প্রশংসা করার সমস্যা নাই, কিন্তু আল্লাহ তাআলাকে সবার উপরে রাখতে হবে।